হাই এভরিওয়ান, আজকে আমি একটা নতুন রান্নার ভিডিও এনেছি, তোমরা দেখতে থাকো। তোমরা অনেকেই এটা চিনে থাকবে, এটা হচ্ছে দুধ কচু। তো আজকের রেসিপিটা হচ্ছে দুধ কচুর পাতা বাটা। তো কিভাবে করছি তোমরা দেখতে থাকো। আর দেখো, এটাকে সুন্দরভাবে পিস পিস করে কেটে নিতে হবে। এরকমভাবে পিস পিস করে কাটলে তাহলে তোমাদের ভালো রান্না করতে সুবিধা হবে। দেখো, सांसों में तेरी नजदीकियों का इत्र तू घोल दे घोल दे। দেখো এগুলো সুন্দরভাবে কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এগুলোকে সুন্দরভাবে ধুয়ে ফেলতে হবে যাতে কোনো নোংরা লেগে না থাকে। হ্যাঁ, একবার না দুবার করে ধুবে, তাহলে জিনিসটা খেতেও তৃপ্তিদায়ক হবে। যাদের বাড়িতে ইন্ডাকশন ওভেন আছে তারা এটা ইন্ডাকশন ওভেনে করতে পারো, কিংবা যাদের বাড়িতে গ্যাস আছে তারা গ্যাসেও এটা করে নিতে পারো। মেন কথা হচ্ছে এটাকে সেদ্ধ করতে হবে। তো এতে একটু জল দিয়ে আর এই পাতাগুলো দিয়ে তার ভেতরে একটু লবণ ছড়িয়ে হচ্ছে সেদ্ধ হতে দিতে হবে। তারপরে সেদ্ধ হয়ে গেলে ওটাকে নামিয়ে ফেলতে হবে। এবার একটা থালা দিয়ে ঢেকে দিতে হবে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছ অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে ফেলতে হবে। এবার এটা থেকে সব জল ঝরিয়ে নিতে হবে। এটা জল ঝরতে রাখতে দেওয়া হয়েছে। আর এই রান্নাটা করতে আর যা যা উপকরণ লাগবে তা তোমরা একটু দেখে নাও ভালো করে। এখানে 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর কালো জিরে নিয়েছি। নেক্সট এটা মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। सांसों में तेरी नजदीकियों का इत्र तू घोल दे घोल। দেখো সুন্দরভাবে পেস্টটা বানানো হয়ে গিয়েছে। এটা এবার রান্নার কাজে ব্যবহার করব। এরপর আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে নিলাম। কড়াইটা কালো কারণ এটা লোহার কড়াই। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর ভেতরে শুকনো লঙ্কা আর যে কালো জিরে নিয়েছিলাম আগে সেটা দিয়ে দেব। এরপর মিক্সিতে যে আগে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর ভেতরে দিয়ে দেব। আর স্বাদ মতন লবণ দিয়ে দেব। লবণটা একটু দেখে শুনে দেবেন যাতে বেশি না পড়ে যায়। এরপর অনবরত নাড়াতে হবে যাতে কড়াইটা ধরে না যায়, পুড়ে না যায়। এরপর একটি হাফ সাইজের লেবু কেটে এর ভেতরে তার রসটা দিয়ে দিতে হবে, কারণ বেশিরভাগ সময়ই কচু খেলে গাল চুলকায়। যাতে গালটা না চুলকায় তাই এই লেবুটা দেওয়া। এরপর এটাকে নাড়াতেই থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হচ্ছে। একটু হালকা লাল লাল মতন হলে এটা পুরো রেডি হয়ে যাবে। सांसों में तेरी नजदीकियों का इत्र तू घोल दे घोल दे। দেখো অনেকটাই কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এইবার আমরা এটাকে নামিয়ে ফেলবো। সো ফাইনালি দুধ কচু পাতা বাটার রেসিপি রেডি। তোমরা এটাকে ভাতের সাথে পরিবেশন করতে পারো। বেসিক্যালি এটা আমরা নিরামিষ বানিয়েছি কারণ আমরা কালকে বড়মার মন্দিরে যাব। সো তাই জন্য আজকে নিরামিষ খাবার। এইদিকে সোয়াবিন আর এই পাতা বাটা। এটা এত সুন্দর টেস্ট হয়েছে, কেউ খেলে আর ভুলবে না। সো আমরা ভোরবেলা বড়মার মন্দিরে চলে এসেছি পুজো দিতে। আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর বড়মাকে দর্শন করছি। খুব সুন্দরভাবে বড়মার পুজো দিতে পারলাম, তাই হ্যাপি লাগছে নিজেকে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও আর কমেন্টও করো।